চলো। ধীর ধীর, উমংকে ইরাবতীর সাথে লড়াই শেষ হওয়ার পর ওকে আর দেখতেই পেলাম না। জানি না কোথায় আছে। চন্দ্রকান্ত উমং যেখানেই আছে ভালো আছে, আমি দেখেছিলাম ওকে দৌড়ে পালিয়ে যেতে। শোনো, তুমি এখন উমংকে নিয়ে ভেবো না, এখন ওই অস্ত্র নিয়ে ভাবো। ইরাবতী, ইরাবতী শোন, দাঁড়া। ধ্রুব কোথায়? ইরাবতী, ওর পিছু নিস না। ও ও খুব ভয়ঙ্কর। ও যখন শুকর হয়ে যায় তখন আরো ভয়ঙ্কর হয়ে যায়। আমি জিজ্ঞেস করছি, ধ্রুব কোথায়? ছাড় ইরাবতী, আমার লাগছে। ও ও ওই কালো পাহাড়ের দিকে গেছে, কিন্তু তুই ওর পিছু নিস না। ও খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমি আসছি ধ্রুব, তুমিই হবে আমার হাতিয়ার। তুমি আমায় চন্দ্রকান্তার ধীরের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, তুমি। চন্দ্রকান্তা, আজ অনেক বড় ভুল করলে তুমি, বিরাট ভুল। হ্যাঁ, আমি এখানে তোমার সঙ্গে লড়াই করতে আসিনি রাজকুমার ধ্রুব, কথা বলতে এসেছি। চন্দ্রকান্তার ব্যাপারে কথা বলতে এসেছি আমি। আজ পর্যন্ত চন্দ্রকান্তাকে সাহায্য করেছো। তুমি বিষ্ণুদেবের ভক্ত, ও বিষ্ণুদেবের ভক্ত। ওকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, ওকে একটা নতুন জীবন দিয়েছো। কিন্তু তার বদলে কি চেয়েছিলে? এটাই তো, যে চন্দ্রকান্তা ওই মায়াবী অস্ত্র পাক আর নিয়ে আসুক। কিন্তু কি করলো? অসাধারণ রাজকুমার ধ্রুব। যে ধীর ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যে ধীর ওর সঙ্গে এত বড় ছলনা করেছে, আজ সেই ধীরের জন্যেই ও তোমাকে ঠকালো। ও তোমার বদলে ধীরকে বাঁচলো। তোমার কি মনে হয় ধীর ওই মায়াবী অস্ত্রের কথা ভাবে? না, ভাবে না। তোমার কি মনে হয় যে ধীর এই কারণে চন্দ্রকান্তাকে সাহায্য করছে? না। তোমার কি মনে হয় ধীর চন্দ্রকান্তার সামনে থাকলে চন্দ্রকান্তা ওই মায়াবী অস্ত্র নিতে যাবে? ও যাবে না ধ্রুব, সেই জন্যই আমি বলছি ওর সঙ্গ ছাড়ো আর আমার সঙ্গে চলে এসো। আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। তাহলে আমার সব থেকে বড় শত্রু আমার সঙ্গে মিত্রতা করতে এসেছে, আমারই বন্ধুর বিরুদ্ধে আমাকে উস্কাতে এসেছে। সে যে ওই মায়াবী অস্ত্রটাকে চুরি করেছিল, বিজয়গড়কে ধ্বংস আর তছনছ করে দিয়েছিল, সে আমায় আমার বন্ধুর বিরুদ্ধে উস্কাতে এসেছে। যার হাত থেকে আমি ওই মায়াবী অস্ত্রটাকে রক্ষা করব, আজ সেই আমাকে তার সঙ্গ দিতে বলছে। কখনো না, কোনোদিনও না। রাজকুমার ধ্রুব, দাঁড়াও। বড় বড় মনীষীরা বলে গেছেন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে একবার অন্তত ভেবে নিও। চলো আমার সাথে। আজ আমি তোমার বন্ধু চন্দ্রকান্তার দ্বিতীয় রূপটাও দেখিয়ে দিচ্ছি তোমায়। তাহলে তোমার বিশ্বাস হবে যে চন্দ্রকান্তা নিজের লক্ষ্যে আর স্থির নেই। ও লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। নিজের চোখে দেখো, তারপর বিশ্বাস করো। তারপর আমি তোমাকে আমার প্রস্তাব জানাবো, তারপর সিদ্ধান্ত নিও আর আমায় জানিও যে আমার প্রস্তাবে তুমি রাজি আছো কিনা। চলো। আরে, এরা দুজন তো চলে গেল। না,
ধ্রুব ইরাবতীকে সাহায্য করতে পারে না। যদি ধ্রুবকে ও বশ করে ফেলে, না না, এমনটা হতে পারে না। আমি ওদের উপরে নজর রাখি, কিন্তু কিভাবে? আকুম আকুম হাকুম। ধীর, এখানে আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না। মায়াবী অস্ত্র পাবো কি করে? পাওয়া যাবে, আর যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের খুঁজতে হবে। জলের শব্দ পাচ্ছি, মনে হয় সামনেই নদী আছে। আমার খুব তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নিই। শব্দটা ওই দিক থেকেই আসছে, চলো। আমার তেষ্টা পেয়েছে আর তোমার হাসি পাচ্ছে। হ্যাঁ পাচ্ছে, অনেকদিন পরে পাচ্ছে, কারণ আমার স্মৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গে আমার হাসিও ফিরে এসেছে। এবার আমি তোমায় একটা প্রস্তাব দিচ্ছি। কাল তুমি কাল নরকের দরজা খুলবে, আমি ভিতরে গিয়ে মায়াবী অস্ত্র নিয়ে আসবো। আমি বেরিয়ে এলে তোমায় একটা সুযোগ দেব আমার সঙ্গে লড়াই করার, আর সেই মায়াবী অস্ত্র নেওয়ার। যদি বিষ্ণুদেব তোমাকে সাহায্য করেন তাহলে সেই অস্ত্র তোমার, না হলে আমার। নিজের বন্ধুর আসল রূপটা তো দেখেই নিয়েছো, তারপরেও যদি তুমি ভাবনা চিন্তা করতে চাও তাহলে করো। কি হলো? হঠাৎ কি হলো তোমার? ধীর, এখানে মায়াবী অস্ত্র নিতে এসেছি, সেটা আমরা এখনো পাইনি ধীর, আর সেটা যেভাবে ও খুঁজে পেতে হবে। পেয়ে যাব। ওটা কিসের আলো? হয়তো ওটা মায়াবী অস্ত্রের। ধীর, চলো না, আমরা ওখানে গিয়ে দেখি, চলো। এটা এটা তুই কি করলি ইরাবতী? এত বড় ভুলটা তুই করলি কি করে? তুই তুই এই প্রস্তাব ধ্রুবকে দিলি কি করে? তুই কি এটা জানিস না যে ধ্রুব আমাদের শত্রু? আর তুই এটা ভাবলি কি করে যে ধীর আর চন্দ্রকান্তা প্রেমে মজে রয়েছে, আর ওই মায়াবী অস্ত্র ওরা খোঁজার চেষ্টাই করবে না? ওদের অল্প বয়স ভদ্রমা, রক্ত গরম এখন। অল্প বয়সী দুই প্রেমিক যখন একসাথে একান্তে মিলিত হয় তখন এরকম ঘটনাই তো ঘটে, পরস্পরে আলিঙ্গনে মত্ত থাকে। আমাদের ভাগ্য ভালো ছিল, ওরা কি করছে ধ্রুবকে দেখানোর সময় অনেকটা এরকমই ঘটছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই ধ্রুব তো আমাদের শত্রু, আর শত্রুর মতোই মরবে। আমার প্রস্তাব তো ও বোঝেইনি। অস্ত্রের জন্য আমার সঙ্গে লড়বে, আর তারপর আমার হাতেই মরবে। তবে আমাদের জন্য কাল নরকের দরজা খুলেই মরবে। ইরাবতী, তুই এটা ভাবলি বা কি করে? তুই রানী ইরাবতী, সবার সেরা মায়াকুমারী, তুই ওই নরকের দরজা খুলতে পারছিস না, তাহলে ওই ধ্রুব কি করে খুলবে? কারণ ও বিষ্ণুদেবের পরম ভক্ত ভদ্রমা, বিষ্ণুদেবের পরম ভক্ত। বহু বছরের তপস্যার আশীর্বাদ রয়েছে ওর কাছে। এখন যা আমাদের কাজে লাগবে, শুধু একবার শুধু ও আমার কথা মেনে
ওই কাল নরকের দরজা খুলে দিক। আর যদি এটা হয় তাহলে অর্ধেক লড়াই তো আমরা না লড়েই জিতে যাব। শুধু একটাই চিন্তা আমার, যে ওই কাল নরকের দরজা খোলার আগে চন্দ্রকান্তা আর ধীর যেন ওই অস্ত্রের কাছে পৌঁছে না যায়। ধীর, ওই দেখো মায়াবী অস্ত্র, আলো ওর থেকেই আসছিল। এই ছায়াটা কার? ধীর, 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 তুমি পিছনে একবার তাকাও, সরো ওখান থেকে। তাহলে শেষ পর্যন্ত তোমরা দুজন এখানে এসেই পড়েছ। আজ আমি এই কাল নরকের আগুনে পুড়ছি, সেটা কেবল তোমাদের জন্য। আমি তোমাদের দুজনকে ছাড়বো না, শেষ করে দেব। তোমরা দুজন এখানে মায়াবী অস্ত্রের জন্য এসেছো না? ভুলে যাও, ভুলে যাও। এবার ওই মায়াবী অস্ত্রের ওপর আমার পাহারা রয়েছে, আমার ছায়া। এই মায়াবী অস্ত্র এবার তোমরা দুজন কিছুতেই পাবে না, কিছুতেই না। ধীর, এ তো স্বয়ং, ও এখানে কি করছে? এসব কি হচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না যে ও এখানে কি করছে। ওকে ছেড়ে দাও।
তো আছি, কিচ্ছু হবে না তোমার। উঠে এসো। ধীর, ও তো সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ও তো জলেও আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের এক্ষুনি কিছু করতে হবে। তুমি শুধু ধ্বংস করতে জানো বিষ্ণুদেবের ভক্তদের, আর এই পুরো জগৎকে ধ্বংস করছো তুমি। বিষ্ণুদেব তোমাকে কখনো ক্ষমা করবেন না। শাস্তি পাবে তুমি, মৃত্যুদণ্ড। তাও সে মৃত্যু সাধারণ হবে না, এতটাই কষ্টকর হবে, না তুমি বাঁচতে পারবে আর না তুমি মরতে পারবে। অতৃপ্ত আত্মা হয়ে এই নরকের চারিদিকে ঘুরে বেড়াবে তুমি। আমি অভিশাপ দিলাম তোমায়, এই অভিশাপ থেকে কোনোদিন মুক্তি পাবে না তুমি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ধীর, আমাদের তাড়াতাড়ি ওই গুহাতে যেতে হবে। আলো ওখান থেকে আসছিল, মনে হয় মায়াবী অস্ত্র ওখানেই আছে। চলো। মনে হচ্ছে মায়া শক্তি শেষ হয়ে আসছে, ও মুক্ত হয়ে গেছে, ও আমাদের দিকেই আসছে। তুমি যাও এখান থেকে। দেখো, ওকে আমি দেখে নিচ্ছি, তুমি এখান থেকে যাও। না ধীর, আমি তোমাকে এভাবে একা ছেড়ে যেতে পারি না। ও খুব চন্দ্রকান্তা, আমার শক্তিশালী। কথা শোনো, ঠিক আছে? তুমি যাও এখান থেকে। দেখো, ওকে আমি সামলাচ্ছি, তুমি গিয়ে মায়াবী অস্ত্র নিয়ে এসো। চন্দ্রকান্তা, যাও এখান থেকে, বলছি যাও এখান থেকে, যাও। মায়াবী অস্ত্রের আলো ওই গুহা থেকেই আসছিল, এখানেই আছে নিশ্চয়ই। আহ, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই শব্দ কোথা থেকে আসছে? সত্যি কোনো শব্দ পেলাম নাকি আমার কোনো ভ্রম হচ্ছে, নাকি এটা কারো ষড়যন্ত্র? বাঁচাও। এই শব্দ এদিক থেকে আসছে। কেউ মনে হচ্ছে এই মূর্তির পেছনে আছে। বাঁচাও, বাঁচাও। মেঘ, মেঘ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কি করে? এসব এসব কি করে হলো? কে করেছে? এটা তো খুব ভয়ঙ্কর শিকড়। এগুলো ছেঁড়ার চেষ্টা করছি। আমার মায়া শক্তি কোনো কাজ করছে না। মেঘ, ধীর বাইরে আছে, হিরণ্যেশ্বরের সাথে লড়ছে। আমি ওকে ডেকে আনছি, ঠিক আছে? দাদা, তুই একটা কথা বল, তুই সত্যিই পুরুষ মানুষ তো? এক কাজ কর, আজ বলেই দে, আজ বলেই ফেল তুই।
তুই আসলে কি? হ্যাঁ? তুই কি বলতো? কখনো মার কথা শুনিস, কখনো নিজের বউয়ের, কখনো মার পোষা কুকুর হয়ে যাস, আবার কখনো বউয়ের চাকর। আরে তুই কিরকম পুরুষ মানুষ? হ্যাঁ, সব সময় খালি মেয়েদের কথা শুনিস। স্যাঁ। ভুলে যাস না স্বয়ং, যে তোকে জন্ম দিয়েছে সেও একজন নারী।